দেখুন, এরা করিমপুর 2 ব্লক থেকে এসছে, নিজে থেকে উৎসাহী হয়ে বাস ভাড়া করে। হ্যাঁ, এর আগেও 2-3 বার এসেছিল। আমার সময় খুব কম, বিভিন্ন জায়গায় রাজনৈতিক কাজে ব্যস্ত থাকতে হচ্ছে, তাই আমি তো কালকে ইলেকশন কমিশনে গেছিলাম। কারণ আপনারা জানেন, অবগত আছেন যে মুর্শিদাবাদ জেলায় 11 লক্ষ প্রায় 19,000 মানুষের নাম বিচারাধীন রেখেছে। এত সংখ্যক মানুষ, মালদার মতো জেলা 8 লাখ, এখানে 11 লাখ, টোটাল 60,85,000-এর মধ্যে প্রায় এখানেই 20 লাখের কাছাকাছি। তো এত সংখ্যক মানুষকে নির্বাচনের বাইরে রেখে কোনো মতেই আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি করেছি, এবং আমরা ইনশাল্লাহ আজকেই জেলা শাসক মুর্শিদাবাদের কাছে মেল করব। আগামী বুধবার বেলা 2টোর সময় আমরা মুর্শিদাবাদের বহরমপুরে জেলা শাসকের কাছে যাব একটাই দাবি নিয়ে, যেই মুর্শিদাবাদ জেলার 11 লক্ষর উপর মানুষের যে ভোটার লিস্টে নাম, কারণ এদের খসড়া তালিকায় নাম ছিল, সরকারি যারা নির্বাচনের কাজে যুক্ত ছিল, যেহেতু বিএলও থেকে শুরু করে যারা এআরও থেকে শুরু করে যারা, তাদের ভুলের জন্য আজকে প্রায় 11 লক্ষর বেশি নাম মুর্শিদাবাদ জেলায় পেন্ডিং আছে। গোটা রাজ্যে 60 লক্ষেরও বেশি মানুষের নাম উঠছে আছে। আমরা কালকে ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশন রাজ্য মনোজ কুমার আগরওয়ালের কাছে আমরা গিয়েছি, কাল ডেপুটেশন দিয়ে এসেছি। সিপিএমও ডেপুটেশন দিয়েছে, আইএসএফও দিয়েছে, আমরাও দিয়েছি। আমাদের একটাই বক্তব্য, যারা প্রকৃত আর অধিকাংশ মুসলিম, তাদেরই নাম এইভাবে বিজেপি এবং তৃণমূল উভয়ই চক্রান্ত করে তাদের ভুলের জন্য কিন্তু এই সমস্ত। আজকে আবার দেখবেন মুখ্যমন্ত্রী নাটক করে কলকাতায় অনশনে বসছে, এতে বসছে, অবস্থানে বসছে। তাহলে ইনি যদি আগে সজাগ হতো, আগে যদি এটাকে সিরিয়াসলি দেখতো, তাহলে তো এত লোকের হিয়ারিংয়েও ডাক পড়তো না, এত লোকের নামও এইভাবে বিচারাধীন অবস্থায় থাকতো না। একটা ইতিহাস সৃষ্টি হয়ে গেল যে ভোটার লিস্টের কাজ করে সরকারি কর্মচারী আজকে করতে হচ্ছে, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে, বিচার ব্যবস্থাকে যারা আসামিদের বিচার করে তাদেরকে আজকে ভোটার লিস্টের কাজে শুধু এই রাজ্যের বিচারকদের দিয়ে হচ্ছে না, অন্য রাজ্যে ঝাড়খণ্ড, বিহার, অন্য রাজ্য থেকে বিচারপতিদের নিয়ে আসতে হচ্ছে 200। এবং রবিবারে রাত্রেবেলায় টোটাল দিল্লি থেকে ইলেকশন কমিশনের ফুল ব্রাঞ্চ 13 জনের অফিসার সহ এবং যিনি ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, তার নেতৃত্বে আসছে। আমরা সোমবার আর মঙ্গলবারটা উনি রাজ্যের বিচারপতিদের নিয়ে, চিফ সেক্রেটারিদের নিয়ে, জেলা শাসকদের নিয়ে মিটিং করে কি সমাধান করছে দেখি। সমাধান না হলে আমরা আন্দোলনে নামবো। আগামী বুধবার আমরা মুর্শিদাবাদ জেলা শাসকের অফিসে যাব। আমরা সেখানে হাজার হাজার মানুষকে নিয়ে যাব। এই যে 11 লক্ষ মানুষের নাম বাইরে রেখেছে, তার মধ্যে 90% মুসলমান, তাদের নামকে বাইরে রেখে কোনো দিন ভোট হতে পারে না, আমরা ভোট হতে দেব না, তাতে যা হবার হবে। তাই আপনাদেরকে বলছি, আজকে যে করিমপুর, নদিয়া জেলার করিমপুর বিধানসভার করিমপুর 2 ব্লক, 2 নম্বর ব্লক থেকে যে সমস্তরা এসছেন, তাদের সকলকে আমরা সাদরে গ্রহণ করলাম। আমাদের আম জনতা উন্নয়ন পার্টির আজ থেকে তেনারা সক্রিয় লোক থাকলো। আমরা এনাদের মধ্যে নেতৃত্ব বেছে বিভিন্ন দায়িত্ব দেব, তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে। এবং আমি ঈদের পরে করিমপুরে যাব, একটা বড় জনসভা করব। আগামী 10 তারিখেও 2টোর সময় একটা করিমপুরে পার্টি অফিস উদ্বোধন করার জন্য যাব মঙ্গলবার। যোগদান তো এনাদের গোটা গ্রাম 200 জন এসছে। গোটা গ্রামের অধিকাংশ মানুষই, মানে 4-5টা বুথে সমস্ত, 90%। এনারা সব তৃণমূল, কিছু সিপিএম আছে, এই সমস্ত সব ছেড়ে আসলো।